আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাঁশের ব্রিজের উপরে। এই বাঁশের ব্রিজটি অবস্থিত বামুনের বাসা থেকে একটু সামনে চন্দনপাট। এই চন্দনপাটে বাঁশের ব্রিজটি অনেক দিন যাবত এই ব্রিজ নির্মাণ হয় না, কিন্তু বাঁশের ব্রিজটি দিয়ে যাওয়া আসা করতে অনেক ঝুঁকিপূর্ণ হয় দু এলাকার লোকের, এই পাশের এবং এই পাশের। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি নির্মাণ হলে হয়তোবা দু এলাকার লোকের প্রচুর প্রায় 10,000 লোকের যাতায়াতের সুবিধা হতো। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের ব্রিজের উপরে দাঁড়িয়ে এই নদীটির নাম হচ্ছে শ্রুতি নদী। আর এই নদীটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নদীর পানিগুলো অনেক কালো বর্তমান, কারণ হচ্ছে এই নদীর পানি কালো 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 হওয়ার কারণটি আপনাদের জানাই। এই নদীতে প্রচুর পরিমাণ ধান আবাদ হয়। ধান আবাদ হওয়ার পর ধানের যে খড়গুলো থাকে নিচের, সেই খড়গুলো পচন ধরার কারণে এই পানিগুলো কালো হয়ে কালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে আপনারা দেখতে পাবেন শিয়ালখাওয়া বাজার। এই রোড দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটু সামনে গেলেই বামুনের বাসা। আবার আমি আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই, এদিক দিয়ে গেলে আপনার চোত্তাবাড়ি যেতে পারবেন, তারপরে আদিত মারিয়ে যাওয়া যাবে। আর সামনে আপনারা একটি রোড দেখতে পাচ্ছেন, এই যে গাড়ি যাওয়া আসা করছে, ওই রোডটি দিয়ে একটু সামনে গেলে শিয়ালখাওয়া বাজার। শিয়ালখাওয়া বাজার পার হলে হলমল চাকলারহাট। খুবই এই এলাকার লোকজনের একটু সুবিধা হতো এই ব্রিজটা হলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা নদীর, আমি পুরো এলাকাটাই আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের। প্রিয় দর্শক, আপনারা দেখেন কত কষ্ট করে পারাপার হতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু, যারা ছোট বাচ্চা কিংবা মহিলা মানুষ, তারা কিন্তু পার হতে গিয়ে হিমশিম খাচ্ছে এই ব্রিজের উপরে। ব্রিজটা অনেক ঝাঁকুনি হয়, এই ঝাঁকুনির কারণেই তারা অনেকেই মাঝখানে এসে ভয়ে আতঙ্ক হয়ে থাকে। আর আতঙ্ক হয় স্বাভাবিক, কারণ বাঁশের ব্রিজ সবসময় একটু বেশি ঝাঁকে, আর ঝাঁকার কারণে আতঙ্কে থাকে সবাই। আমরা যেন চাই তাড়াতাড়ি বৃষ্টি হয়ে গেলে মানুষের দুর্ভোগ যেন কমে যায়। যে কথাটি আপনাদের বলতে চেয়েছিলাম, এই যে আপনাদের পানিগুলো এই নদীটি প্রচুর পরিমাণ স্রোত হয়, কারণ নদীটি একটু গভীর কম, কারণ এই নদীটি স্ট্রিম আবাদ হয়, ধান চাষ হয়, কৃষকেরা এই নদীতে ধান চাষ করে। পানিটা বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ পানি থাকে এবং অন্য অন্য মৌসুমে এই পানিগুলো থাকে না, এই কারণে ধান চাষ হয়। আর ধান চাষ হয় প্রচুর পরিমাণ। আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা চাপারহাট লালমনিরহাটের রোড, একটু সামনে গেলেই চাপারহাট লালমনিরহাটের রোড। আর এখানে আসলে বিশেষ করে গরমের সময় এই ব্রিজের উপরে এবং ব্রিজের দু সাইডে লোকজন বসে থাকে। অনেক গরম, ঠান্ডা শীতল হাওয়া আসে। দেখেন এই ব্রিজটির উপর দিয়ে কীভাবে মোটরসাইকেল পারাপার করা হয়। অনেক রিস্ক নিয়ে এই মোটরসাইকেল পারাপার হচ্ছে ব্রিজটির উপর দিয়ে। আসলে বাঁশের ব্রিজ দিয়ে মোটরসাইকেল পারাপার করা কতটা কঠিন বলার বাইরে। যদি একটু এদিক ওদিক চাকার স্লিপ কাটে তাহলে অবশ্যই নদীর ভিতরে পড়ে যাবে। আপনারা দেখছেন এই এলাকাটি আসলেই চন্দনপাট চোত্তাবাড়ি মানুষের জন্য অনেক সুবিধা হবে। আর গ্রামটি অনেক সুন্দর, ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন আবহাওয়া সবুজ, আসলে গ্রাম সবুজের সৌন্দর্য ভরা। এই দেখেন নদীর পাশ দিয়ে যে বাঁশঝাড়গুলো দেখতে পাচ্ছেন, আসলে সুন্দরবনের থেকেও কিন্তু কম নয়। এখানে আসলে সুন্দরবন যেরকম ঘিরে পানির পাশে সাগরের পাশ দিয়ে যে সুন্দরবনে গাছগুলো চালি যেভাবে থাকে, সেভাবেই আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সুন্দরবনের মতন এরকম বাঁশঝাড় দিয়ে পানিগুলো পানির নিচে পড়ে আছে। আসলে দেখতে সৌন্দর্য লাগতেছে। মানুষের চলাচল, ব্রিজের উপর দিয়ে মানুষের চলাচল আপনারা দেখতে পাচ্ছেন। অনেক হেঁটে সাইকেল নিয়ে সব সময় দেখতে পাচ্ছেন। আমি অল্প সময় ভিডিওতে কত লোক এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে। আর যেটা আমি আপনাদের বললাম, যে সুন্দরবনের মতন অনেক সুন্দর হয়ে পানিতে পড়ে আছে গাছ, বাঁশ, বিভিন্ন রকমের গ্রামের সৌন্দর্যগুলো। এই যে আমি আরেকটি সৌন্দর্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। দেখেন হাঁস, এখানে কতগুলো হাঁস তারা সাঁতার কাটছে এবং এখান থেকে খাদ্য সংগ্রহ করে। শুধু চাই না, এই নদীটির অনেক মাছ ধরা মৌসুম চলে আসছে, এখানে
অনেকেই মাছ ধরবে। আর কয়েকদিন পর একটু পানিটা একটু কমে গেলেই মাছগুলো একটু বাড়তি হলেই, যখন এখনকার সময় মাছগুলো ছোট ছোট মানে রয়েছে, ডিম দিয়েছে অনেক মাছ। আর যখন মাছগুলো একটু বড় হবে, সেখানে মাছ ধরার উৎসব শুরু হবে। উৎসব শুরু হলে কিন্তু সৌন্দর্য, আসলে মাছ ধরার যে একটা গ্রামের উপভোগ, সেটা অনেক রকম। মানুষ এনজয় করে মাছ ধরা, যারা মাছ মারে সবসময়। দেখেন পানির কিন্তু প্রচুর স্রোত। আমি এই পানির স্রোতগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।